আসসালামু আলাইকুম। বিকাশের মাধ্যমে পে অনার অ্যাকাউন্ট ক্রিয়েট কোনো প্রকার ব্যাংক স্টেটমেন্টের ঝামেলা ছাড়াই। সোভিয়েটস বর্তমান সময়ে কিন্তু আপনারা সবাই জানেন যে পে অনার অ্যাকাউন্ট ক্রিয়েট প্রচুর ঝামেলা সাপেক্ষ এবং দেখা যাচ্ছে ভাইয়া অন্য মাধ্যমগুলো ইউজ করে পে অনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সঙ্গে সঙ্গে আপনাদের ব্লক হয়ে যায়, সাসপেন্ড হয়ে যায়, লক হয়ে যায়। তো এই ক্ষেত্রে ভাইয়া আজকের এই ভিডিওতে আমাদের একটা স্টুডেন্টের লাইভে আপনাদেরকে বিকাশের মাধ্যমে পে অনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কোনো প্রকার হ্যাসাল ঝামেলা ছাড়াই। তো মনোযোগ সহকারে ভাইয়া ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আগেই আমি এক্সপ্লেন করে নেই ভাইয়া যে বিকাশ যে এনআইডি কার্ডের আন্ডারে আপনাদের ক্রিয়েট করা আছে ওই এনআইডি কার্ডের ইনফরমেশন দিয়েই কিন্তু ভাইয়া নাম, ডেট অফ বার্থ সবকিছু মিলায়ে রেখেই কিন্তু আপনাদের পে অনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে। তাহলে আজকের এই ভিডিওটি মেনটেন করে আপনারা সম্পূর্ণ ফর্মালিটি মেনটেন করে প্রপার ওয়েতে একটি পে অনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমি লাইভে ওপেন ভাবে বিস্তারিত সবকিছু এ টু জেড দেখাই দেবো। তো আর বেশি কথা বাড়াবো না, চলেন আমরা সরাসরি ভাইয়া ফোনের স্ক্রিনে গিয়ে আপনাদেরকে লাইভে পে অনার অ্যাকাউন্ট ক্রিয়েটের সিস্টেমটা দেখাই দেই। বিকাশে ঢোকেন, তারপরে পিন দেন। যে ভাই এখন পিন নাম্বারটা দেন। এবারে ঠিক আছে, এরকম কথার সঙ্গে সবকিছু হলে তখন ভালো লাগে ভাই, তাছাড়া আটকে। হ্যাঁ, তারপর বিকাশে প্রবেশ করার পরে আপনি আরো দেখুন ওই অপশনে ক্লিক দেন। আচ্ছা, এরপরে ওই যে রেমিটেন্স সবার নিচের লাইনে দেখেন 2 নম্বরে, হ্যাঁ, তারপরে পে অনারে ক্লিক দেন। এবারে ঠিক হলো কিভাবে ভাই? এই যে দেখেন সব এখন দেখা যাচ্ছে, কিছুক্ষণ আগে এগুলো কিছু হচ্ছিল না। এরপরে আপনি ভাই এখন একটা জিনিস ভাই, আপনারা আগে যারা পে ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছেন ওয়েবসাইট বিভিন্ন সাইটের মাধ্যমে, ওই পে ওনার এখানে লিংক আপ করতে পারবেন তখনই যখন ভাই ওই পে ওনার যে এনআইডি কার্ড দিয়ে ক্রিয়েট করা আছে ওইটার এই বিকাশ যে এনআইডি কার্ড দিয়ে ক্রিয়েট করা আছে দুইটাই মিল থাকবে ভাই। আপনি ধরেন বাবার নামে আগে ওয়েবসাইটের মাধ্যমে পে ওনার ক্রিয়েট করছেন আর বিকাশ আপনার মার নামে বা আপনার নামে আছে, এই বিকাশে যদি ওই পে ওনার লিংক আপ করতে চান তাহলে কিন্তু কখনোই পারবেন না ভাই। এই সুযোগটা পে ওনার কোম্পানি এই কারণেই দেয় নাই যে কোনো কারণে দেখা যায় ভাই একটা ভাই আরেকটা ভাইয়ের বা বাবার পে ওনার বাবা ফ্রিল্যান্সিং করে ছেলে যেন ওইভাবে বিকাশে অ্যাড করে যেন ডলার এক্সেস না করতে পারে, এই কারণে এই সিস্টেম গুলো দেয় নাই পে ওনার। বুঝতে পারছেন ভাই? যে ইনফরমেশন টোটালি মিল থাকতে হবে, তাহলে আপনারা পারবেন ভাই। তো ঠিক আছে, আমরা যেহেতু এখন ভাই পে ওনার যারা লিংক আপ করবেন, এটাও বলছিলেন যে আগের পে ওনার ক্রিয়েট অ্যাকাউন্ট মানে বিকাশ থেকে যেহেতু আমরা ক্রিয়েট করো না, লিংক আপ করা যাবে কিনা ভাই? হ্যাঁ, লিংক আপ করতে পারবেন। ওই যে দেখেন আপনার পে ওনার অ্যাকাউন্ট লিংক করুন, ওখানে ক্লিক দিলেই আপনারা ভাইয়া লিংক আপ করতে পারবেন। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গেই পূর্বের যে পে ওনার অ্যাকাউন্ট আপনার আছে, যে জিমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, এখানে লগ ইন করলেই অটোমেটিকলি লিংক আপ হয়ে যাবে। তো এখন আপনারা যেহেতু ক্রিয়েট করবেন ভাই, পে ওনার অ্যাকাউন্ট খুলুন ভাই, ওই অপশনটাতে ক্লিক দেন। ভাইয়া পে ওনার অ্যাকাউন্ট খুলুন, ওই লেখাটার উপরে একটা ক্লিক দেন ভাইয়া। আচ্ছা, এবারে হ্যাঁ মোটামুটি একটা সিস্টেম অনুযায়ী আসলো, যেটা ভালো লাগলো ভাই, কারণ একটা কোয়ালিটি না হলে কেমন লাগে বলেন? পরে এলে কেউ বুঝবে না, ঝামেলা করবে ভাই। সময় নেই ভাই, আপনি তাড়াহুড়া করার কোনো দরকার নেই, এগুলোতে সময় নেই, কিন্তু সিস্টেম গুলো যেন স্টেপ বাই স্টেপ আসে, আমি এটা চাচ্ছিলাম, বুঝছেন? ভাইয়ের নেট অনেক স্লো, তবে সমস্যা নাই ভাই, ওয়েট করেন। আচ্ছা, এখানে আসবার পরে ভাই ওই তো আপনাদেরকে যেটা বললাম যে আমরা যদি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করি ভাই, নিচের অপশন ইয়েস আই ওনার টু মনে করেন রিপ্রেজেন্ট রেজিস্টার বিজনেস, এটা যদি আমরা করি ভাই তাহলে কিন্তু আমাদের ফর্মালিটি ফিল আপ করা লাগবে। বিজনেসের একটা ট্রেড লাইসেন্স হয়, এগুলো জমা দিতে বলবে। তো আমরা যেহেতু বিজনেসের কাজে ব্যবহার করব না ভাই, আমরা পার্সোনাল কাজে ইউজ করব, উপরের অপশনটাতেই ভাই ঠিক থাকবে। তারপরে ভাই একটু স্ক্রল ডাউন করে উপরের দিকে ওঠান। হ্যাঁ ভাইয়া, এখন আপনি সুন্দর করে ফর্মটা ফিল আপ করবেন। ফার্স্ট নামের জায়গায় এনআইডি কার্ড, যে এনআইডি কার্ডে বিকাশ খোলা আছে ভাই, ওই এনআইডি কার্ডের মানে ফার্স্ট নামটা দেন, তারপরে আপনি লাস্ট নামটা দিবেন, তারপরে একটা ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিবেন, তারপরে ওই একই ইমেল নিতেও দিবেন ভাই, তারপরে ডেট অফ বার্থটা এনআইডি কার্ড যেভাবে আছে ভাই ওইভাবে আপনি দেন। হ্যাঁ ভাইয়া, লাস্ট নেমটা দেন। লাস্ট নেম দেওয়ার পরে তারপরে আপনি ইমেল দেন।
আচ্ছা, তারপর ডেট অফ বার্থটা এগুলো সুন্দরভাবে দেন। একদম এনআইডি কার্ডের সঙ্গে যেন মিল থাকে ভাইয়া, তাছাড়া কিন্তু ব্লক করে দিবে, বুঝছেন? আচ্ছা, জাস্ট একটু ভাই, একটা মিনিট। আচ্ছা আব্দুল্লাহ ভাই, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে এখন? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে, সবকিছু ক্লিয়ার আছে। আচ্ছা ভাইয়া, সবকিছু ঠিকঠাক থাকলে ভাইয়া এখন আপনি হচ্ছে নেক্সটে ক্লিক দেন। আচ্ছা, এই যে দেখেন ভাইয়া, এরকম একটা ইন্টারফেস তারপরে আপনার আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে ভাই, তারপরে আপনি যেই কান্ট্রির উপরে কান্ট্রি ভাই বাংলাদেশি থাকবে, তারপরে এখন নিচের দিকে আসেন একটু। হ্যাঁ ভাই, এগুলোতে আপনি সুন্দরভাবে এখন দেন স্টেট এন্ড নাম্বার। ভাই ওই জায়গাতে আপনার স্টেট অ্যাড্রেস দিবেন ভাই, এনআইডি কার্ডের পিছনে দেখেন অ্যাড্রেস আছে না আপনার, ওইভাবে ওগুলো ইংলিশে শুধু লিখে দেন। ওখানে গ্রাম, তারপর আপনার উপজেলা, জেলা আর বিভাগ এভাবে দিতে পারেন, কমা দিয়ে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই যে লিখে দিতে, হ্যাঁ ভাই এইভাবে লিখে দেন তাহলেই হবে। তাড়াহুড়ো করার দরকার নাই ভাই, আপনি রিল্যাক্সেই দেন। এটা অপশনাল ভাইয়া, শোনেন আমি বলি। উপরের ওখানে যদি অ্যাড্রেস আপনাদের না ধরে, তার এই ক্ষেত্রে আপনি নিচের এলএনটিতে দিবেন। তো উপরে যেহেতু আপনি ধরছে আর দরকার নাই, এখন সিটি অ্যান্ড টাউনে আসেন ভাই। সিটি অ্যান্ড টাউনে এসে আপনার জেলার নামটা লিখে দিবেন। আপনার জেলার যে নাম ধরে না ভাইয়া, সিটি, হ্যাঁ, তারপরে পোস্টাল এন্ড জিপ কোড আপনার আইডেন্টি কার্ডের পিছনে আছে ভাইয়া, দেখেন ওটা লিখে দেন। আচ্ছা, তারপরে এখন এখানে জিরো ছাড়া ভ্যালিড একটা ফোন নাম্বার দিবেন, জিরো ছাড়া, ওখানে কিন্তু কোড যাবে ভাই। আচ্ছা, এখন নিচে আসেন, ওই যে স্যান্ডে কোড মারেন ভাই, স্যান্ডে কোড, ওই অপশনটাতে ক্লিক দেন। হ্যাঁ, তারপরে একটু দাঁড়ান, ওই ফোন নাম্বারে আপনার কোড আসবে। ওই নাম্বারটা কি ফোনে আছে ভাই? মুকলেশ ভাইয়া, ওই নাম্বারটা কি আপনার এই ফোনে আছে? ভাই আপনি আনমিউট করে কথা বলতে পারেন, আপনাকে ইয়া দেওয়া আছে। মুকলেশ ভাইয়া, হ্যাঁ, আপনার ওই নাম্বারটা কি এই ফোনে আছে ভাইয়া? মুকলেশ ভাইয়া, আপনি কথা বলেন আর ইয়ে করেন, ইয়াকে যান। আপনার ওই নাম্বারটা কি ফোনে আছে ভাই, একটু জানান। ও, কোডও আসছে, আচ্ছা কোডটা দিয়ে দেন। ঠিক আছে, তারপরে নিচের দিকে যান ভাইয়া, নিচের দিকে যাওয়ার পরে একটু নিচের দিকে যান, হ্যাঁ নেক্সটে ক্লিক দেন। ভাই এগুলোতে যদি ভুল দেন, আপনার পিওনার কিন্তু ব্লক হয়ে যাবে ভাই, আগেই বলতেছি। এই যে এরকম একটা ইন্টারভিউ চলে আসছে, ইউজার নেমের জায়গায় ওটা মেইলে ধরে নিবে। আপনি এখন ভাই স্ট্রং পাসওয়ার্ড দেন, ইন্টার পাসওয়ার্ড আর রিটাইপ, ইন্টার পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডের মধ্যে $, @ এই বিষয়গুলো রাখবেন ভাই। হ্যাঁ, তারপর রিটাইপ পাসওয়ার্ডের জায়গায় স্ট্রিং পাসওয়ার্ড দেন। আচ্ছা, এরপরে এখানে মোস্ট ইম্পর্টেন্ট ভাই, সিকিউরিটি কোশ্চেনের এখানে অ্যারোতে ক্লিক দেন। হ্যাঁ, এখান থেকে এমন একটা ভাই আপনি পড়ে দেখেন যেটা মনে রাখতে পারবেন।
এরকমের একটা মানে প্রশ্ন দিয়ে আপনি অ্যান্সার লিখবেন। আপনি কি দিলে মনে রাখতে পারবেন বলেন, সেটা সেটা সিলেক্ট করে দেন ভাই। মানে আপনি যেটা মনে রাখতে পারবেন, ধরেন আপনি ফাদার্স অথবা মাদার্স এর একটা কিছু দিবেন, বা হ্যাঁ দেন, দিয়ে এখানে লিখে দেন অ্যান্সারটা। আচ্ছা এখানে একটু একটু একটা জিনিস, আচ্ছা লিখেন, আপনি আপনাকে লিখেন। আচ্ছা ভাই আমি একটু বলি, একটু মাথায় রাখবেন এইটা। এটা ভাই এইভাবে আপনাকে মনে রাখতে হবে। পেওনার যদিও বা কখনো আপনাকে মানে জাস্টিফাই করার জন্য বা ভেরিফিকেশন করার জন্য যদি প্রশ্ন এই ধরনের সিকিউরিটি কোশ্চেন চাই, ভাই আপনার কিন্তু এক্সামের মতো এমসিকিউ আকারে চাইবে না, যে আপনাকে বলে দিবে না যে হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ ইউর ফেভারিট টিচার, এটা আপনি প্রশ্ন সিলেক্ট করছিলেন আর অ্যান্সার ওইটা লিখছেন, বা প্রশ্ন দিয়ে আপনি ভাই এরকমই রাখেন, আমি শুধু ওটাই রাখেন ভাই, এরকমই রাখেন, আমি শুধু বলি আপনি শোনেন বা সবাই শোনেন। পেওনার যখন এই সিকিউরিটি প্রশ্নগুলো জিজ্ঞেস করে ভাই, প্রশ্ন আপনাকে বলতে হবে, অ্যান্সারও আপনাকে বলতে হবে ভাই। এরকম নয় যে প্রশ্ন বলে দিবে আপনি শুধু অ্যান্সার লিখে দিবেন, এরকমটা কিন্তু ঘটবে না। কারণ বিদেশি দিকের সিস্টেম গুলো এরকম অন্যরকম ভাই, এই কারণেই ওরা উন্নত। এক্সামের ক্ষেত্রেও ভাই ওদের এইরকমই, প্রশ্ন আপনাকে দিতে হবে, অ্যান্সারও আপনাকে দিতে হবে, বুঝতে পারছেন ভাই? তো এই ক্ষেত্রে প্রশ্ন মনে রাখবেন যে প্রশ্ন এটা দিলেন, অ্যান্সার প্রয়োজনে ভাই স্ক্রিনশট করে রাখবেন অথবা নোটপ্যাডে বা খাতায় লিখে রাখবেন ভাই, কারণ ভেরিফিকেশন চাইতেই পারে। ডলার লেনদেন করবেন, একটু বেশি লেনদেন করলে ভেরিফিকেশন চাইবে যে আপনি আসল মালিক কিনা। ঠিক আছে ভাই, বুঝতে পারছেন কি বিষয়টা ভাই? যে শুধু অ্যান্সার মনে রাখলাম আমি হয়ে গেলাম, ওরা তো প্রশ্ন বলে দিবে না ভাই। ঠিক আছে ভাই, এরপরে নিচের দিকে আসেন এখন। ভাই এখন দেখেন, আপনার হচ্ছে বাংলাদেশ, ভাই অ্যান্সার তো দিছেন, এখন নিচে আসেন। আচ্ছা এখন নিচের দিকে দেখেন, বাংলাদেশ, এটা আমরা বাংলাদেশ সিলেক্ট রাখলাম, যারা ইন্ডিয়ান ভাই বোনেরা আছেন আপনারা ভাই আপনাদের দেশের ওগুলো সিলেক্ট করে দিবেন। তারপরে ন্যাশনাল আইডি, ওখানে একটু ক্লিক দেন ভাই, এক্সট্রা কিছু অপশন আছে তো বলে দেই ভাই, ন্যাশনাল আইডির সাইডে আরোতে ক্লিক দেন একটু। আচ্ছা এখানে দেখেন, আপনারা কয় কোয়ালিটির ইয়েতে কাজ করতে পারবেন। ন্যাশনাল এনআইডি একটা আছে, ড্রাইভিং লাইসেন্স একটা আছে, পাসপোর্ট একটা আছে, স্মার্ট ন্যাশনাল এনআইডি নাম্বার। এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনার কাছে আছে কোনটা, যে যে এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিবেন ওইটা কি স্মার্ট না নন স্মার্ট ভাই, একটু বলেন। যদি না বলতে পারেন ভাই আপনি সেইটা সিলেক্ট করে দেন ওখানে। ভাই আপনি কি দিবেন, স্মার্ট কার্ড? স্মার্ট কার্ড বলতে বোঝাচ্ছি স্মার্ট এনআইডি কার্ড ওইটাই যেটাতে সিম অপশনটা আছে। ভাই যদি আপনার এনআইডি কার্ডে সিমের ওই অপশনটা থাকে তাহলে ওটা আপনার স্মার্ট কার্ড, স্মার্ট এনআইডি কার্ড। আর যদি সিমের অপশনটা না থেকে থাকে তাহলে ভাই নন স্মার্ট। ভাই আপনি আগে আমার কথাটা বোঝেন, ন্যাশনাল আইডি দিছেন ঠিক আছে, আপনি আগে আমাকে বলেন কোন এনআইডি কার্ডের নাম্বারটা লিখতেছেন, এটা কি আপনার স্মার্ট না নন স্মার্ট? মোকলেশ ভাইয়া, আপনি চ্যাট বক্সে প্রয়োজনে লিখেন। ভাইয়া যদি আপনার স্মার্ট হয়ে থাকে এনআইডি কার্ড তাহলে ওখানে স্মার্ট সিলেক্ট করে দেন ভাই, আর যদি স্মার্ট না হয় তাহলে ন্যাশনাল আইডি সিলেক্ট করে দেন। আচ্ছা মোকলেশ ভাই আপনি কথা বলতেছেন না কেন, আগে কথা বললেন এখন কথা বলতেছেন না? আব্দুল্লাহ ভাই। হ্যাঁ, উনাকে তো আনমিউটও করার ইয়া আছে, হোস্ট সেটাই তো করাটাও বুঝলাম দেওয়া না আছে। ভাই, আপনি মাঝে মাঝে কথা না বললে কেমনে হবে, আপনি কথা বলেন, আপনি হাই হ্যালো কথা বলেন তো ভাই, মোকলেশ ভাইয়া।
আজকে ক্লাসটা নিতে এতই কষ্ট হলো ভাই, কিছু বুঝলাম না। আচ্ছা যাই হোক ভাই, কথা মানে টেক্সট লিখতেছে দেখি। ভাই কথা বলতেছি, তাহলে আপনার কথা শোনা যাচ্ছে না কেন? আচ্ছা যাই হোক ভাইয়া, সমস্যা নাই। আপনাতে আনমিউটই করা আছে ভাই, আপনাকে আনমিউটই করা আছে, আপনি কথা বলতে পারবেন। ওনাকে হোস্ট কন্ট্রোল দেওয়া আছে। ওনার মাইকেও তো হ্যাঁ, দেখছি আমি আনমিউট করা আছে। হ্যাঁ, এখন ওনার মাইক্রোফোনে প্রবলেম কিনা। আচ্ছা যাই হোক ভাইয়া, আপনাকে আমরা বলি শোনেন, আপনার যদি স্মার্ট কার্ড হয় তাহলে স্মার্ট সিলেক্ট করে দিয়ে আপনি ওই যে, হ্যাঁ স্মার্ট তো সিলেক্ট করছেন, তাহলে স্মার্ট কার্ডের নাম্বারটা লিখে দেন, স্মার্ট এনআইডি কার্ডের নাম্বার লিখেন। হ্যাঁ নাম্বারটা লিখে দেন। আচ্ছা কথা না বলুক ভাই, তাড়াতাড়ি শেষ করে দিই, গরম আর ঝামেলা। ভাই আপনি ইয়ে করেন। এর আসল ইউটিউবার ভাই দাঁড়াও, এটা ক্রিয়েট করার পরে তোমারে ক্রিয়েট করাচ্ছি ভাই, একটু দাঁড়াও। তোমাদের জন্য এত কষ্ট করতেছি ভাই, আমার জন্য নয়। আমার ভিডিও ধরাই দিলে আমার দায়িত্ব শেষ, কিন্তু লাইভ নেওয়া একটা বিষয় আর ইয়ে করা একটা বিষয়। আচ্ছা ভাই, যদি বসানো হয়ে থাকে নেক্সট দেন ভাই, নেক্সট দেন। ভাইয়া নেক্সট দেন। হ্যাঁ এখন একটু দাঁড়ান, এখানে আরো কিছু বিষয় মনোযোগ সহকারে দেখেন। উপরে ভাই ভুল করে অনেকে কোম্পানি অ্যাকাউন্টে যেন সিলেক্ট দেন না, পার্সোনালি থাকবে, আবার নিচের দিকে একটু ভাই উপরের দিকে ওঠান আস্তে আস্তে। তারপরে আপনারা বাংলাদেশি থাকবে, কারেন্সি বিজিটি থাকবে। আপনারা যারা ইন্ডিয়ান রুপি উঠবে ভাই, রুপি রাখবেন, কারণ এই ব্যাচে ইন্ডিয়ান ভাই বাদার আছেন। ওখানে নিচে ভাইয়া ব্যাংক নেম দেখেন, বিকাশই থাকবে ভাই। তারপরে আপনার নিচে আসেন দেখেন ব্রাঞ্চ নাম্বার, সরি ব্রাঞ্চ নেম ভাই, আপনার বাজারের নামটা লিখে দেন। ব্রাঞ্চ নেমের জায়গায় আপনার বাজারের নামটা লিখে দেন ভাই। আপনার এলাকায় যে বাজার আছে না, ওই বাজারের নামটা লিখে দেন ভাই। সবাই এই ক্ষেত্রে তাই করবেন, আপনাদের এলাকায় যে বাজার আছে ভাই, ওই বাজারের নামটা লিখে দিবেন। বুঝতে পারছেন ভাই? এভাবে বাজারের নামটা দেখেন, উনি কিন্তু লিখে দিছে। তারপর নিচে আসেন অ্যাকাউন্ট হোল্ডার নেম, বিকাশ যেহেতু ওই নামে ক্রিয়েট করা আছে ভাই, ওইটা অটো ধরেই আছে। এখন অ্যাকাউন্ট নাম্বার ভাই, আপনি এখন নিচে ওই বিকাশ নাম্বারটা লিখে দেন। এটাই হচ্ছে বিকাশ দিয়ে খোলার একটা মজা ভাই, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগে না। হ্যাঁ দেন, সুন্দরভাবে মোবাইল নাম্বারটা লিখে দেন। এই ভাই এখানে প্রশ্ন থাকতে পারে যে ভাই এখানে কি ওই বিকাশ দিয়ে নাম্বার ওই নাম্বারই দিতে হবে কিনা? ভাই যে কোনো নাম্বার দিতে পারবেন, তবে আপনারা ভাই বিকাশ নাম্বারটাই দিবেন। সরি ভাই, এখানে যে কোনো নাম্বার দেওয়া যাবে না ভাই, বিকাশ নাম্বারটাই দিবেন, কারণ আমরা যেহেতু বিকাশ ইনফরমেশন দিচ্ছি। আচ্ছা দেওয়ার পরে এখন নিচে আসেন ভাই, ওই যে দেখেন আইডি টাইপ, ওখানে একটু অ্যারোতে ক্লিক দেন ভাই, কি কি অপশন আছে দেখাই একটু। ভাই উপরে একটু উপরের অপশনে, হ্যাঁ এই যে দেখেন, আপনি যদি আইডি নাম্বার দেন তাহলে আইডি, পাসপোর্ট নাম্বার দিলে পাসপোর্ট। তো আমরা যেহেতু আইডি নাম্বার দিব, আইডি সিলেক্ট থাকবে ভাই, আইডি সিলেক্ট রাখেন। হ্যাঁ এখন নিচে আবার আইডি নাম্বারটা আবার লিখে দেন। আচ্ছা এখন ভাইয়া নিচে দেখেন দুটো অপশন আছে, টার্মস এন্ড কন্ডিশন গুলো ভাই সুন্দরভাবে টিক মার্ক দেন। এরপরে সাবমিট দেন ভাই। আচ্ছা একটু নিচের দিকে যান। আচ্ছা মোটামুটি একটু দাঁড়ান ভাই, এগুলো সেভ দিয়ে নেন। আচ্ছা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। এখন আপনার যে জিমেলটা দিছিলেন না ভাইয়া, ওই জিমেলে একটু প্রবেশ করেন। জিমেলে আপনার ইয়া, জিমেল থেকে মানে পেওনা থেকে মেইল আসছে ভাই, একটু জিমেলে যান। ভাইয়া আমার কথা শুনতে পাচ্ছেন মুখলেসুর ভাইয়া? আপনি হচ্ছে জিমেলে যান ভাইয়া, ফোনের জিমেলে যান, যে জিমেলটা আপনি এখানে দিলেন না ভাই, ওই জিমেলে যান। ভাইয়া এখানে আমরা তো দেখতে পারতেছি না। মুখলেসুর ভাই, আচ্ছা যাই হোক, এই যে দেখেন এই বিষয়গুলোই আপনাদের। আচ্ছা যাই হোক, আপনি জিমেলটা কনফার্ম করেন। আপনার মনে হয় জিমেলটা অন্য ফোনে আছে, আমি বুঝতে পারছি। জিমেলটা কনফার্ম করেন ভাই। জিমেলটা কি কনফার্ম করা হয়েছে ভাই? আপনার চ্যাট বক্সে লিখেন।
জিমেল কনফার্ম করছেন ভাই? জিমেলে যদি ভাই এরকম করার পরে মেইলে একটা কনফার্ম মেইল যাবে, মেইলটা কনফার্ম করছেন আপনি? হ্যাঁ কনফার্ম হয়েছে। এখন আপনি প্লে স্টোরে যান ভাই, ফোনের প্লে স্টোরে যান, এগুলা বিকাশের এগুলোর কাজ শেষ, এখন ফোনের প্লে স্টোরে যান। মানে এগুলো সব ক্লিয়ার করে দিয়ে আপনার বিকাশের কাজ শেষ, বিকাশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ শেষ। এখন হ্যাঁ ফোনের প্লে স্টোরে আসার পরে পেওনা লিখে সার্চ করেন ভাই। সার্চ বারে সার্চ করেন পেওনা লিখে, হ্যাঁ পেওনা লিখে সার্চ করেন। 2 নাম্বার অ্যাপসটা ইনস্টল করেন ভাই, 2 নাম্বার। ভাই উপায়ের যে ভাইটা আছেন ভাই, আপনি জিমেলটাও, যে জিমেলটা দিবেন জিমেলটাও ওই ফোনে লগ ইন করে নেন। আচ্ছা এখন ওপেন করেন ভাই, পেওনারটা ওপেন করেন। হ্যাঁ আচ্ছা বুঝলাম না, পেওনার ওপেন করার পরে হিডেন হয়ে গেল কেন? সিকিউরিটি তো এখানে থাকার কথা নয়। আর কত জায়গায় সিকিউরিটি বসাবে পেওনার। আচ্ছা ভাই আপনি একটা কাজ করেন তো, ক্রোম ব্রাউজারে যান, এখান থেকে বের হন ভাই, যেহেতু ব্ল্যাক হয়ে আছে এখানে অ্যাক্সেস করার দরকার নাই। হ্যাঁ ক্রোম ব্রাউজারে যান তো। হ্যাঁ এমনি ক্রোম ব্রাউজারে লগ ইন দেন, কন্টিনিউ টু মোখলেসুর রহমানে ক্লিক দেন, হ্যাঁ দেওয়ার পরে পেওনার লগ ইন লিখে বা পেওনা লিখে সার্চ দেন, সার্চ বারে গট ইট মারেন ভাই, গট ইট। হ্যাঁ সার্চ বারে পেওনা লিখে সার্চ দেন তো। ওই যে থ্রি ডট মেনুতে ক্লিক দেন ভাই, উপরে দেখেন থ্রি ডট মেনু আছে ডান দিকে সবার উপরে, 3টা টান আছে দেখেন। ওই টাচলেট পেজটা সরান, টাচলেট পেজটা সরান, হ্যাঁ। হ্যাঁ তারপরে আপনি হচ্ছে এখন ওই থ্রি ডট মেনুতে ক্লিক দেন, ওই যে 3টা টান। হ্যাঁ এখান থেকে হচ্ছে আপনি ওই যে সাইন ইন করুন, নিচে দেখেন ভাইয়া সাইন ইন করুন লেখা আছে, ওখানে ক্লিক দেন। এখানে এখন ভাই আপনার ওই জিমেলটা আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করেন। আপনারা পেওনারের অ্যাপস থেকেও করতে পারবেন ভাই, বুঝতে পারছেন? আচ্ছা এই যে এখন ওই যে দেখেন এই যে সিকিউরিটি কোশ্চেনটা চাইছে দেখছেন, এটা কিন্তু যে কোনো সময় চাইতে পারে ভাই, শুধু এখন নয়, যে কোনো সময় চাইবে। হ্যাঁ ঠিক আছে, তারপর সাবমিট মারেন। আচ্ছা ভাই আপনি ফোন নাম্বারটা কি 2 ফ্যাক্টর করবেন তো অবশ্যই নাকি? টার্ন অন করে দেন, যাতে বারবার যেন যে কোনো কাজের জন্য ওই নাম্বারে কোড আসে আপনার, টার্ন অন করে দেন ভাই। আচ্ছা এখন ওই নাম্বারে একটা কোড যাবে ভাই, কোডটা বসায় দেন। এই কাজটা আপনারা পেওনারের অ্যাপস থেকেও করতে পারেন ভাই, যেহেতু অ্যাপস ব্লক হয়েছিল তো সিকিউরিটির জন্য, এই কারণে এখান থেকে দেখাচ্ছি, বুঝছেন? ভাই কোডটা আসলে আপনি কোডটা বসায় দেন। আচ্ছা একটু ওয়েট করেন ভাই, পিওনার বর্তমানে আপডেটের কারণে একটু ঝামেলাই করতেছি, নিচের দিকে আসেন তো, একটু স্ক্রল ডাউন করে রিসেট অপশন আছে নাকি দেখি। একটু ওয়েট করেন ভাই, প্যারা নেওয়া লাগবে না, কোড আসবে, একটু ওয়েট করেন। আবার রিসেটে মারেন ভাই, রিসেট মারেন আবার। ওই যে কল মিতে কল ইয়া করলে কোড চলে আসবে তাড়াতাড়ি। কোড কোড মনে হয় ওনার আসছে। ও, ভাই কথা বলতেছেন না তো? আব্দুল্লাহ ভাই এই ফার্স্ট টাইম এই ক্লাসটা নিতে এত কষ্ট হলো ভাই, পিওনারের মাথায় নষ্ট। হ্যাঁ আসলে এগুলো ঝামেলার জিনিস তো, ওই যে কার ঠিক থাকে না, এই থাকে না, সে থাকে না, অনেক প্রবলেম তো, যাক ভাই ঠিক আগের ছিল গুলাতে তো, হয় এই নাই জন্য রে তো ভাই, ভালো ওরা তো হলো। সব আগের গুলাতে তো সব রেডি করে নিয়ে বসেছিল ওরাই। আচ্ছা ভাই এই কোডটা মনে করে স্ক্রিনশট করে রাখেন।
কারণ পেওনার অনেক, ভাই আপনি যদি কখনো মনে, আচ্ছা পরে আমি এগুলো মানে পেওনার একটু কথা বলি ভাই, দাঁড়ান। আপনারা যদি কখনো ভেবে থাকেন যে আমি নিজে পেওনার অ্যাডমিন, আমি যে কোনো না যে কোনো ভাবে অ্যাক্সেস করবো, ভাই পারবেন না। এই যে এত কিছু ডকুমেন্ট দিচ্ছে কেন জানেন? কোনোটা না কোনোটা আপনাকে দিতেই হবে ভাই। দিতে পারলেই আপনি পেওনার অ্যাক্সেস করতে পারবেন, তাছাড়া ওই এনআইডি কার্ডের অ্যাডমিন আপনি হলেও ভাই অ্যাক্সেস করতে পারবেন না। এটা মনে রাখবেন ভাই, ওকেতে ক্লিক দেন এখন। এখন ভাইয়া ওই মেইলে আপনি ফোন থেকে, পিসি থেকে ওই মেইলে ঢোকেন, আপনার কনফার্ম যাচ্ছে ডিভাইস অ্যাক্সেস, ওটা অ্যালাউ করে দিলেই এখানে লগ ইন হবে। ভাইয়া যেখানে ওই ইয়ে করলেন না, ওই যে কনফার্ম করলেন ভাইয়া, ওখানে ঢোকেন, ঢোকার পরে ওই মেইলটা অ্যাক্সেস অ্যালাউ করে দেন। এই যে উনি অ্যালাউ করে দিল কিন্তু ভাই মেইল থেকে, তারপরে লগ ইন হলো, বুঝতে পারছেন ভাই? যারা নতুন আছেন, ওই পেওনার যে মেইলে ক্রিয়েট করছেন ওই মেইল আরেকটা মেইল আসবে। অনেকটা যেমন একটা মেইল আরেকটা ফোনে লগ ইন করলে যেমন অ্যাক্সেস হয় না ভাই, ওরকম অ্যাক্সেস দিতে হবে। এখন ভাই ওই যে আপডেট নামে একটু ক্লিক দেন, আরো কিছু ডকুমেন্ট আছে ওগুলো দিতে হবে। আচ্ছা হ্যাঁ, আপডেট নামে ক্লিক দেন। এখানে আরো 3টা সিকিউরিটি কোশ্চেন চাইবে ভাই। এই যে এখন নিচের দিকে আসেন, আসার পরে আপনি একে একে ভাইয়া 3টা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করেন আর অ্যান্সার দেন। সিলেক্ট করে সব 3টা অ্যান্সার দেওয়ার পরে একটা স্ক্রিনশট করে রেখে দিবেন ভাই এটাও। ভাই চালাক আছে, হ্যাঁ ঠিক আছে ভাই, এটা সব জায়গায় দিচ্ছেন, ভালো হচ্ছে নেন। কিন্তু ভাইবেন না যে এখানে অনেকেই ডাটা দেখতেছে আপনার এটা অ্যাক্সেস করতে পারবে, অসম্ভব ভাই, এত সহজ নয়। ঠিক আছে, আপনি হ্যাঁ নিচের এগুলো অ্যান্সার দিয়ে দেন। আচ্ছা সবকিছু ঠিকঠাক থাকলে এখন নিচে সেভ দেন ভাই, ওই যে চেঞ্জে ক্লিক দেন, তাহলে সেভ হয়ে যাবে। হ্যাঁ ওই নাম্বারে আবার কোড গেছে, কোডটা আবার নিয়ে এসে বসায় দেন। একটু দেরি করেন, ওয়েট করেন, চলে আসবে ভাই কোড। আপনারা 35 জন জয়েন আছেন মানে ভাই আপনাদের 35 জনের পেওনারের প্রবলেম হয়তো, বা পেওনার এখনো ক্রিয়েট করেন নাই। তো ঠিক আছে, এভাবে ক্লিয়ার করে নিবেন ভাই। উপায়টাও দেখাই দিয়ে কল ক্লাস ক্লোজ করে দেবো, সমস্যা নাই। আর স্ক্রিনশটের সাপোর্ট গুলো দেওয়া হবে ভাই, আমি বলে দিচ্ছি কিভাবে দিব, বলে দিচ্ছি, দাঁড়ান আগে এর ক্লিয়ার হোক। আচ্ছা ডান মারেন ভাইয়া, ডান। এখন ওই যে নিচে 2টা অপশনের টিক মার্ক দিয়ে ভাই অ্যাকসেপ্ট মারেন, সব মোড চালু হয়ে যাবে, হ্যাঁ অ্যাকসেপ্ট মারেন। হাবিবুল ভাই আপনাকে ধন্যবাদ ভাই, আপনি ক্রিয়েট করে ফেলছেন, লেটস গো ভাই, নিচে এখন লেটস গো, হ্যাঁ। এগুলো সহজ ভাই, মনের মধ্যে থাকলেই মনে বাস করা যায়, ইউটিউবের ভিডিও দেখেও আপনারা পারতেন। তো যাই হোক, যেহেতু আমার দায়িত্ব ছিল ভাই, এই যে দেখেন পেওনার ক্রিয়েট কমপ্লিট ভাই, এই যে ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভ। একটু নিচের দিকে আসেন ভাই, স্ক্রল ডাউন করে, এই যে দেখেন সবকিছু আলোকে, আরো নিচের দিকে আসেন, এই যে সবকিছু ওকে ভাই। এখন এখন ভাই আপনার, এখন আমি বলি, এই পেওনারে এখন যে কাজটা বাকি আছে, ওই কাজটা হচ্ছে আমি ভাইয়া একটা ভিডিও লিংক দিব, ওই ভিডিওটা দেখে আপনারা সবাই করে নিবেন ভাই, বুঝতে পারছেন? এই পেওনারে আরেকটা কাজ বাকি আছে, ইউনাইটেড স্টেটস এর ইনফরমেশন নিয়ে আসতে হবে। তো ওইটা ভাইয়া আমি ভিডিও লিংক দিব, আপনারা জাস্ট সহজ সিম্পল সুন্দরভাবে ভাইয়া কাজটা করে নিবেন। তো ভাইয়া বিকাশ থেকে পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট, বুঝতে পারছেন ভাই? জাস্ট এতটুকুই ভাই, আর কোনো কাজ নাই। ঠিক আছে ভাইয়া, তাহলে আপনাকে ধন্যবাদ।
আর নেক্সট স্টেপ গুলো আমি ওই যে বললাম ভিডিও দেবো ভাই, আপনারা দেখে করে নিয়েন, বা তারপরে কোনো প্রবলেম থাকলে আপনারা বলবেন, পার্সোনালি বলবেন। তো ঠিক আছে ভাই, আপনি স্ক্রিনশট অফ করে দেন, আপনার পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট।